বাংলাদেশের দুর্বল শাসন ব্যবস্থা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্মিলিত প্রয়াসে উৎপাদন প্রক্রিয়া ও অর্থনৈতিক প্রবৃদ্ধির বাধা দূর করতে হবে, অন্যথায় দেশ মানবসৃষ্ট এক ভয়াবহ দুর্যোগের নির্মম প্রলয় নৃত্য দেখবে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জনগণের কল্যাণে গঠিত প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে নিজেদের কবজায় নিয়ে ধ্বংস করে দিয়েছিল, ফলে বাজার ব্যবস্থাপনা ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল বলে জানান তিনি। পরিবেশ না থাকায় দেশে বিনিয়োগ হচ্ছে না। নির্বাচিত সরকার আসলেই দেশের অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন আব্দুল আউয়াল মিন্টু। কোনো প্রতিষ্ঠানের মালিক যদি অন্যায় করে তাহলে তার শাস্তি হওয়া উচিত, প্রতিষ্ঠান বন্ধ হওয়া উচিত নয়। নিজেদের স্বার্থেই ভারতের সাথে আত্মসম্মান বজায় রেখে সম্পর্ক রাখা দরকার বলে মন্তব্য করেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। শুধু মুদ্রা নীতি সংকুচিত করে যদি আপনি মূল্যস্ফীতি কমাইতে যান তাহলে আপনি আরো 18টাকে উস্কে দিবেন। গত কয়েকদিন ধরে আমি বাংলাদেশ ব্যাংকের সাথে অনেক ধ্যান দরবার করে মুদ্রা সাপ্লাই আপনি কমানো অসুবিধা নাই, কিন্তু আপনাকে খাতগুলো আগে দেখেন। তো ওয়ান অফ দ্য খাত যে জন্য আমি বলছি যে আপনি আগে ব্যাংকিং ব্যবস্থা ঠিক করুন, যাতে করে মানুষ মুদ্রা যাই থাকুক বাজারে সেজন্য টাকা উঠাইতে পারে নামাই। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।